হলো পিয়নগিরি করা। মুআল্লিমুল মালাইকা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম আর একজন ফেরেশতার নাম আপনারা সকলেই জানেন। তার নাম আপনাদের জবান দিয়ে বলেন কি? আরো জোরে। আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের সাথে একদিন দেখা করবে। আপনি কোন রকম বাঁচতে পারবেন না, দেখা করবে। যেদিন আপনার সাথে আজরাইল এসে দেখা করবে, ওই দিন মনে করবেন আর থাকার সুযোগ নাই। আজরাইল নিতে আসছে, চলে যেতে হবে তার সাথে এই দুনিয়ার জগৎ ছেড়ে। কবি বলছে, কত মানুষ আইলো গেল, এই না ভবের বাজারে, ভবের মজা ফেলে রেখে শুয়ে আছে কবরে। আপনাদের এলাকায় গোরস্থান আছে না? কবরস্থান আছে বাবা। এই কবরস্থানের মধ্যে কত মানুষ এই গ্রামে এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। যেই মানুষগুলো একসময় সমাজের নেতৃত্ব দিত, যাদের কথায় মানুষ উঠতো আর বসতো, মানুষ ইজ্জত তাদেরকে দিত, আজকে এই মানুষগুলো সব ফেলে রেখে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেমন আছে কেউ জানি না, তিনি আর আমার আল্লাহ ছাড়া, ঠিক কিনা? আমাদের সামনে সেই দিনটা আসতেছে বাবা, অপেক্ষা করে। সোনা মানিকেরা বলছিল, মুআল্লিমুল মালা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে একদিন উপস্থিত। নবীজিকে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন ধরে একটা প্রশ্ন করব বলে মনে হয়, কিন্তু সাহস পায় না। আপনি নবীজির কাছে প্রশ্ন করব, বিয়াদবি হয়ে যায় কিনা? আরে কি মনে করেন আপনি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি প্রশ্ন করব বলে মনে হয়, কিন্তু বিয়াদবি হয় কিনা এই ভয়ে করতে পারি না। জিবরাইল আল্লাহর প্রধান ফেরেশতা, নবীজির সাথে তাজিমের ব্যাঘাত ঘটে কিনা এই ভয়ে অস্থির। আমার দেশের কিছু নাস্তিক ব্লগাররা আছে যারা নবীজিকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে। আমরা বলতে চাই, বড় বছর এই ময়দান থেকে ঘোষণা করতে চাই, আর একবার যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে নিয়ে মন্তব্য বাজে করে, আমরা তাদেরকে এক ফোঁটা রক্ত থাকবে তাকে ছাড় দিব না, ঠিক কিনা? জোরে বল। এবং চেনা জানার মধ্যে আমি দেখলাম যুবকরা যদি ভালো হয়ে যায়, গোটা দেশ ভালো হয়ে যাবে। যুবক ভালো হলে সমাজ ভালো হয়ে যাবে। জোরে বলেন, ঠিক কিনা? আজকে ইসলামিক রাষ্ট্র কায়েম শাসন করতে চাই, আমরা মুখে বলি, মুখে বলি, মুখে বলি। আমি বলতে চাই, ইসলামিক রাষ্ট্র তখনই এদেশে কায়েম হবে শুধু হুজুরদের এককভাবে চিল্লা চিল্লির বিনিময়ে কায়েম হবে বলে আমার মনে হয় না। এখানে আমার ইখতিলাফ আছে। যদি দেশের যুব সম্প্রদায় গুলি ইসলামের পথে ঝাঁপ দিয়ে নেমে যায়, তখনই এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তার প্রমাণ দেখেছি। আপনারা কি মনে করেন এদেশের যুবকেরা কি না করতে পারে? এত আন্দোলন, এত সংগ্রাম হয়ে গেল, পূর্বে কিন্তু কেউ নামাইতে পারে নাই। যুবকেরা যখন লেগে গেল, 4 আগস্ট মানুষ স্বপ্নেও দেখে নাই, কল্পনাও করতে পারে নাই 5 আগস্টে কপাল পুড়ে যাবে। ভাইরা আমার দেশের যুবকেরা দেখিয়ে দিল। আমি সেই কথার সাথে অ্যাড করে, যোগ করে আমি বলতে চাই, আজকে যদি উলামায়ে কেরামের সাথে যুবকগুলি যদি ঝাঁপ দিয়ে নেমে যায়, তাহলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে গিয়া। আমার ভাইয়েরা, আর যদি যুবকেরা একটু নড়াচড়া না করে, তাহলে চিল্লা চিল্লি ছাড়া বেনিফিট কিছুই পাওয়া যাবে না। যুবক ভালো তো দেশ ভালো, যুবক ভালো তো বেড়া বাজুয়া গ্রাম ভালো হবে। তবে আপনাদের এলাকার যুবকেরা বড় চমৎকার ভালো, এরা গাঁজা কি জিনিস বোঝে না।
ইয়াবা কি জিনিস বোঝে না, নেশা কি জিনিস বোঝে না। কোরআনের মাহফিলের পাগল ওরা। ভাইরা আমার যুবকদেরকে আমি বলে যাই, যুবক তোমার বড় দাম, তোমার বড় দাম। আমি ঘুরে ঘুরে যা দেখলাম, যুবকেরা সব থেকে নামাজের প্রতি একেবারেই তারা অলস। নামাজের প্রতি যুবকেরা একেবারেই অলস। বুড়া মানুষগুলি কিছু দেখা যায় মসজিদের জামাতের কাতারে দাঁড়িয়ে আছে, যুবকগুলিকে দেখা যায় না, ওদেরকে দেখা যায় সপ্তাহে একদিন শুক্রবার জুমার দিনে। এরপরেও সকলের পরে যায়, বের হওয়ার সময় সকলের আগে বের হয়ে আসে। বের হওয়ার সময় কেন মনে হয় এটা বিশ্বযুদ্ধ বেঁধে গেছে মসজিদের মধ্যে, কে কার আগে বের হয়ে একজনের জুতা আর একজন নিয়ে পালা। তবে আপনাদের এলাকার যুবকেরা ভালো, সকলের আগে যায়, বের হওয়ার সময় সকলের পরে বের হয়। মুমিনের সিফাত হলো, মুমিনের গুণ হলো সকলের আগে মুয়াজ্জিনের আযান শোনা মাত্র মসজিদে প্রবেশ করেন, মসজিদ থেকে সকলের পরে বের হওয়া। এটা বড় তার ঈমানই বড় একটা গুণ। আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শুনিয়ে দেই। আল্লাহর নবী তো জাহানের কামলাওয়ালা নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল ও কদর সাহাবী, জলিল ও কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির শুধু সাহাবী ছিলেন তাই নয়, আল্লাহ পাকের হাবিবের তিনি শ্বশুর ছিলেন। মুসলমান ভাইরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। ওনার বড় একটা গুণ ছিল, বৈশিষ্ট্য ছিল, মসজিদে সকলের আগে প্রবেশ করা, সকলের পরে বের হওয়া। হে মুসলমান ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দো জাহানের কামলেওয়ালা হাবিবে কিবরিয়া আর হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন জ্যোৎস্না রাত পূর্ণিমার চাঁদ উদিত হয়ে আছে আকাশের মধ্যে। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে দুইজন একটু ঘোরাঘুরি করছে, হঠাৎ করে আকাশের দিকে চোখ পড়ে গেল হযরতে মা আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি বলো, আকাশের মধ্যে যে এই যে তারকারাজিগুলি দেখা যায়, আকাশের মধ্যে এত তারকা, এই তারকা কি দুনিয়ার কোন মানুষ গুণে গুণে শেষ করতে পারবে? হযরত আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা, মোটেও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের তারকারাজি আকাশ থেকে কেউ গুনতে পারবে না। আল্লাহ নবীজিকে আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো আমার, তাহলে আপনার কাছে জানতে চাই, আকাশের তারা সম পরিমাণ কোন নেকি কি কারো আমলের মধ্যে আছে? কারো আমলের মধ্যে কি এত সম পরিমাণ নেকি কি কারো জমা আছে? আল্লাহ নবী বললেন, না। হ্যাঁ আয়েশা, আছে আছে, একজনের আমলের মধ্যে আছে। আল্লাহর নবীজির কথা শুনে মা আয়েশা সিদ্দিকা বড় আনন্দিত হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটাকে, তাকে একটু জানতে চাই, চিনতে চাই, বলুন সে কে, কার আমলের মধ্যে এত নেকি আছে, জমা আছে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, তাহলে তুমি শোনো, আমলের মধ্যে নাকি এত পরিমাণ জমা আছে হযরতে উমরের। হযরতে উমর কে ছিলেন বাবা? হযরত উমর তো সেই উমর ছিলেন যে উমর নবীজির মাথা কাটার জন্য গিয়েছিল মুশরিকতার কারণে। মাথা না কাটি ইসলাম কবুল করে মুসলমান হয়ে আল্লাহর নবীজির সহযোদ্ধা হয়ে গেলেন, সহপাঠী হয়ে গেলেন। হযরতে উমরের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী পরিমাণ বানিয়ে অর্থ পৃথিবীর বাদশা হিসেবে আল্লাহ তাকে নিযুক্ত করে দিলেন। শুধু তাই নয়, আছাড়াই